হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রাস্ট ওয়ালেট নিয়ে। প্রথমত আলোচনা করব ট্রাস্ট ওয়ালেট কি, দ্বিতীয়ত ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, আর তৃতীয়ত ট্রাস্ট ওয়ালেট খোলার মানে কি এবং কি বেনিফিট তাতে আছে। বিস্তারিত ভিডিওটির মধ্যে সম্পূর্ণ থাকবে আলোচনা। প্রথম থেকে লাস্ট অবধি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটিকে লাইক না করে দেখেন অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাই, ঠিক আছে। আর সেকেন্ডত, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, আপনারা বেসিক লেভেল থেকে শিখতে পাবেন। ওকে, আর বন্ধুরা ভিডিও স্টার্ট করব তার আগে আরেকটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যাবেন। ওখানে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা ওখানে কমেন্ট করতে পারেন। ওকে, তো ট্রাস্ট ওয়ালেট কি? ট্রাস্ট ওয়ালেট হলো একটি ওয়ালেট যেখানে আপনারা ফান্ড জমাতে পারবেন। আর মেইনলি বন্ধুরা, যেমন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেমন Wazirx, বাইন্যান্স, তারপর কুকয়েন, তারপর আপনারা দেখতে পাবেন বিটবেন্স, এগুলো একটি এক্সচেঞ্জ। আর এই এক্সচেঞ্জের টাকা রাখা মানে ফান্ড, যেগুলো আপনাদের জমানোর টাকাটি রাখা নিরাপদ নয়। যদি আপনারা রাখেন আপনাদের স্ক্যাম হয়ে যেতে পারে, তারপর আপনাদের ওই পয়সাগুলো চুরি হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। তো তার জন্য আপনারা একটি ওয়ালেট খুবই দরকার। তো আপনারা এই ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা আমি শেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ মেন কথা হচ্ছে গিয়ে, ট্রাস্ট ওয়ালেট যদি আপনাদের থাকে তো এখানে আপনারা ফান্ড ট্রান্সফার করে এখানে জমিয়ে রাখতে পারবেন, একদম নিরাপদ জায়গা, ঠিক আছে। যদি আপনার ক্রিপ্টোকারেন্সিতে অ্যাকাউন্ট থাকে যে কোনো এক্সচেঞ্জে, তাহলে এই এক্সচেঞ্জের টাকাটি রাখা নিরাপদ নয়। আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টে টাকাটি নিরাপদে রাখতে পারবেন, আর এখান থেকে আপনারা ব্যালেন্সটি ট্রান্সফার করে আবার ট্রেড করতে পারবেন। তো তার বিষয়ে জানবো সম্পূর্ণ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেকেন্ড স্টেপ। আশা করি আপনারা ট্রাস্ট ওয়ালেটের বিষয়ে জানতে পেরেছেন যে এটি একটি ওয়ালেট যেখানে টাকা জমানো যায়, আর এখানে আপনারা ট্রেডিংও করতে পারবেন। তো আমি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা প্রসেস আমি আপনাদের দেখাবো। প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন বন্ধুরা, আর প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন, এখানে সার্চ দেবেন ট্রাস্ট ওয়ালেট বলে, ট্রাস্ট ওয়ালেট সার্চ দিলেই চলে আসবে। তারপর এটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। যদি ইনস্টল না করতে এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখবেন ক্রিয়েট ওয়ালেট। আর যদি আপনাদের প্রথমত এখানে যদি অ্যাকাউন্ট বানানো থাকে তো নিচে আপনারা অলরেডি হ্যাভ এ ওয়ালেট এইটা করবেন ক্লিক। আর যদি আপনার নতুন অ্যাকাউন্ট বানাতে হয় তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, তো আমি নতুন অ্যাকাউন্ট আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। এখানে আপনারা অপশন পাবেন বন্ধুরা, এখানে বলছে যে আপনাদের 12টার মতো কি মানে ওয়ার্ড, 12টা ওয়ার্ডের মতো কি দেওয়া হবে। ওই কিগুলো আপনারা একটি রেজিস্টার্ড খাতার মধ্যে অথবা আপনারা নোটবুকের মধ্যে লিখে রাখবেন। পরবর্তী সময় যদি আপনাদের এইটা হেরে যায় বা মোবাইল হারিয়ে যায় বা মোবাইল চুরি হয়ে যায়, তাহলে আপনারা এই ট্রাস্ট ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবেন যদি ওই কিটা থাকে তাহলে। তো আপনারা জানেন ট্রাস্ট ওয়ালেটে কোনো ধরনের ডকুমেন্টস লাগে না, ওইটা মেইনলি একটি কি, ওই কিটা দিয়েই আপনারা লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা এখানে ঠিক করবেন, ঠিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এটি এতটুকু নিরাপদ, আপনাদের দেখতে পাবেন এখানে একদম ব্ল্যাক হয়ে গেছে। তো ব্ল্যাক হয়ে গেছে, আমি উপরে একটি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে এই রকম 12টি মানে সংখ্যায় ওয়ার্ডে এখানে লেখা আছে সেম এই রকম। তো এখানে একটি কন্টিনিউ বাটন পাবেন, এটি হয়তো আপনার দুটি বাটন পাবেন, একটি কপি বাটন আর একটি শর্ট কিউআর বাটন পেয়ে যাবেন। তো আপনারা যদি চান এখান থেকে কপি করতে পারবেন, কপি করে আপনারা নোটবুকে কোনো জায়গায় নিরাপদে লিখে রাখতে পারেন, না তো আপনাদের একটি খাতার মধ্যে লিখে রাখবেন বা একটি রেজিস্টারে লিখে রাখবেন।
আর রেজিস্টারের লেখাটাই ভালো, কারণ যদি আপনারা গুগল ড্রাইভে সেভ করে রাখেন বা কোনো ইন্টারনেট জায়গায় সেভ করে রাখেন, তাহলে এখান থেকে আপনাদের হ্যাক হতে পারে বা চুরি হয়ে যেতে পারে, বা মোবাইল যদি হারিয়ে যায় তাহলে এটা আপনারা আর পাবেন না। তার মানে একটি খাতার মধ্যে বা একটি ডায়েরিতে আপনারা ওটি নোট করে রাখবেন, ঠিক আছে। তো 12টা ওয়ার্ড আছে ওখানে, যা আমি স্ক্রিনের উপরে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউকে ক্লিক করার পর বন্ধুরা আমি যেটি লিখে রেখেছি ওইটা আবার সেম এখানে পেস্ট করব, তাহলে আমার এইটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পেস্ট করে নেই। তো নিচে থাকবে যে প্রথমত যে লেখাটি আপনাদের দেখাবে কি, ওইখানে নিচে উল্টাপাল্টা লেখা থাকবে। তো প্রথম যেভাবে দিয়ে রেখেছে ওই রকম আবার এখানে কপি পেস্ট করতে হবে, অথবা নিচে লেখা আছে ওটা মিলিয়ে রেজিস্টার থেকে দেখে সেম এখানে পেস্ট করে দেবেন। ওকে, তারপর ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে দেখাবে ইয়োর ওয়ালেট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর ডনে ক্লিক করবেন, এরপর এনেবল করে দেবেন। তারপর আপনাদের একটি ট্রাস্ট ওয়ালেট সম্পূর্ণ হলো, ঠিক আছে। তারপর আপনারা এখানে দেখতে পারবেন সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। আর এখানে আপনারা 4টি কয়েন পেয়ে যাবেন, একটি বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট চেইন। আর যদি আরও অনেক কয়েন আছে যেগুলি আপনারা অ্যাড করতে চান, তাহলে এখানে সার্চ দেবেন, আপনাদের কয়েনগুলো অ্যাড হয়ে যাবে। এখানে আপনারা অন করে রাখতে পারবেন, তাহলে আপনাদের অন হয়ে যাবে এই ধরনের কয়েন, ঠিক আছে। তো এভাবে আপনারা করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের শেখাবো ট্রাস্ট ওয়ালেট কীভাবে ইউজ করবেন এবং কিভাবে চালাতে হয়। ওকে, তো এবার আমি এটা আপনাদের ট্রাস্ট ওয়ালেটের বেনিফিটটা বলবো বন্ধুরা, কি হয় এটি, বেনিফিটটা কি। ট্রাস্ট ওয়ালেট নামেই বুঝতে পেরেছেন যে এটি একটি স্টোর করা ফান্ড, যেখানে স্টোর করে আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। ফান্ড স্টোর করে রাখতে পারবেন, আপনাদের কোনো সময় এটা স্ক্যাম হবে না। তারপর এটা আপনাদের সেফলি থাকবে, এটি একটি প্রফিট, ঠিক আছে, এটি একটি বেনিফিট আপনাদের জন্য। আর সেকেন্ডত যে অনেক কয়েন আছে যেগুলো এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার আগে ওইটি ট্রাস্ট ওয়ালেটে পাওয়া যায়। আমি নেক্সট টাইমে আপনাদের যখন সিগন্যাল দেব আপনার যে কোনো কয়েন কেনার জন্য, তো আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে কিনতে পারবেন। তো এইটি সেকেন্ড বেনিফিট। যদি আপনারা ওই সিগন্যাল পাওয়ার পর এখান থেকে আপনাদের যদি কয়েন বাই করেন, তাহলে নেক্সট টাইম এটা আপনাদের এক্সচেঞ্জে ট্রান্সফার করে ভালো একটি প্রফিট এখান থেকে উপার্জন করতে পারবেন। ওকে, 2 নম্বর ফায়দা মানে আপনাদের প্রফিট হবে। আর 3 নম্বর হচ্ছে যে কোনো ইয়ারড্রপ যদি লিস্টিং হয়, তাহলে আপনারা এখান থেকে বেনিফিটটা নিতে পারবেন। 3টি ফায়দা এখানে আছে। তো এটা আমি নেক্সট টাইমে আপনাদের শেখাবো কীভাবে ইউজ করতে হয়। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিও বাস সেখানেই কমপ্লিট করব। নেক্সট দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে বন্ধুরা। বাই বাই, টাটা।